তোদের কোনো কর্ম নাই, তোরা আমার কাছে আয়, আমার সাথে সাথে ভিক্ষা করবে, প্রতি মাসে 30,000 টাকা দিব। লে বন্ধু, যারা আমার মতো বেকার আছো তারা কি যাবে নাকি এই ভণ্ড বাবার সাথে? মাসে কিন্তু 30,000 টাকা করে দিবে। ভাই ওই এখানে দেখেন, বিয়ে বাড়ি মানেই কি এই ধরনের মারামারি? তো হ্যালো বন্ধুরা, অস্থির বাঙালির নতুন সিরিজে স্বাগতম। কেমন আছো তোমরা? বরাবরের মতন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। তো আজকে আমরা দেখতে চলেছি অস্থির বাঙালির কিছু অস্থির ফানি মিম ক্লিপ, যেগুলো দেখে আপনাদের হাসি থামে রাখতেই পারবা না। চাইলে পুরো ভিডিও জুড়ে শুধু হাসতেই থাকবা। তাহলে চলো দেরি কিসের, ভিডিও শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিও শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা, এখন তো বাংলাদেশে পাকিস্তানি ড্রেস পাওয়া যাচ্ছে, জানেন? হ্যাঁ জানি তো। আপনি জানেন? হ্যাঁ জানি। ভাই, মেয়েদের ড্রেস বলে কথা, তারা না জানলে কি আর হয়, আমরা কি জানবো? আচ্ছা, আপনি কি কোনো পাকিস্তানি কোনো ড্রেস দিয়েছেন? পাকিস্তানি ড্রেস পরলে কি বাংলাদেশি মেয়ে পাকিস্তানি হয়ে যাবে? লে, এই আপুর সাথে কিন্তু আমিও একমত। পাকিস্তানি ড্রেস কিনলেই কি বাংলাদেশি মেয়েরা পাকিস্তানি হয়ে যাবে? খবর লাগা রে মাখনলাল, খোঁজ খবর লাগা ওই মাইয়াটা গ্রামীণ সিম ব্যবহার করে কিনা। ওয়েট, বিয়ে বাড়ি গেলে যখন বন্ধু আমাদের সুন্দরী মেয়ে দেখতে পায়, তারপর আর কি ভিডিও করা শুরু করে দেয়। বাংলাদেশের 1 নম্বর নেটওয়ার্ক, যদি ওই মাইয়া গ্রামীণ সিম ব্যবহার করে থাকে, আমি ওর লগে লে, বন্ধু যখন প্রথমবারের মতো বিয়ে করতে আসে, দেখেন গেটের সামনে তাকে মিষ্টি খাওয়ানো হচ্ছে। আরে বান্ধবী, বন্ধুকে একটু তাড়াতাড়ি মিষ্টিটা খাওয়াই দে, না হলে বন্ধু আমাদের পুরাই লজ্জা পাইতেছে। ও ভাই রে ভাই, ও প্যানেল মে আর গুছাইছে, ও यार মামুন ভাইয়ে লাচাইছে। আয় ভাত খেতে আয়, এমন ডং করে থাইস না। আয়, মা তো তোর ভালো লেগে পারছে, বাকি ইচ্ছে করে পারছে নি, তুই এমন করবি আমার লোকে। আহা, বন্ধু আমাদের কত সুন্দরভাবে খাওয়াই দিতেছে, কিন্তু বান্ধবী খাইতেছে না। রে বান্ধবী, এরকম দিন আর পাবি না, খায়ালে খায়ালে। আপনি কি একটু কোনো নেশা টেশা করেন নাকি? না, নেশা করি না, আমি কালো এমনি। ভাই, এই বন্ধুর মতো আমারও স্যাম অবস্থা। মানুষ দেখলে বলে তুই নেশা টেশা করিস নাকি, নেশা না করলেও বলে। ও यार मेहंदी है रचने वाली, आँखों में गहरी लाली, कहीं सखियाँ। লে ভাই, তোমার কোন বন্ধু এরকম ভাবে মেহেদি পড়তে অনেক ভালোবাসে, তাকে একটু ভিডিওটা ট্র্যাক মারো। अब कलियाँ हाथों में खिलने वाली है तेरे मन को। ছবি দিয়েছি বাসনা ভালো, খুঁজছি আমি কোন প্রেমেরই খুঁজি ওয়েট ওয়েট, এখানে দেখেন এই বয়সে বন্ধু আমাদের প্রচুর ব্যস্ত। ভাই রে ভাই, পাবে, ইশারাতে চিঠি একটি ডাকে আমাকে। কি করলে সিগারেট খাওয়া ছাড়বেন? আর এই সিগারেট কেন খান? সিগারেট কেন খাচ্ছি, কি কারণে খাচ্ছি এটা নিজেও জানি না, এবং এটা সার্ভার গেলে যে আপনি যে প্রশ্ন করছেন যে কি কারণে ছাড়বেন, এটা ভাবতে গেলেও একটা টান দিত। ভাই আমার সিগারেট খোর বন্ধুদের অবস্থা দেখেন, সিগারেট কি কারণে খাইতেছে সেটা নিজেও জানে না, এটা কি কারণে ছাড়বে এটা ভাবতে গেলেও নাকি একটা টান দিতে হয়। ও ভাই, মারো মুঝে, মারো মারো মুঝে, মারো। ওয়েট, এখানে আর তেমন কিছু না। বিদায় অনুষ্ঠানে আমার বান্ধবীদের যখন গান গাইতে বলে, লে আমার বান্ধবীদের অবস্থা। I know. লে, এখানে বন্ধু যখন আমাদের আগুন পান খেতে আসে, তারপরে তার অবস্থা।
ন্যায্য অধিকার কি আমাদের? আপনারা কি 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 দাবি নিয়ে এখানে দাঁড়াইছেন? আমাদের দাবি হলো, সেটা আমি বলতে পারি না, দুঃখিত ভাই। ওই এটাকে উপরের টাইটেলটা পরে নেই, 100 টাকার জন্য মিছিলে যাওয়ার পর আমার বন্ধুর অবস্থা। আপনারা শাহবাগের সড়ক অবরোধ করে দাঁড়িয়ে আছেন অথচ আপনারা জানেন না। এটা আমাদের এখনো বলা হয় নাই। এখানে সে কি জন্য মিছিল করতে আসছে এখনো তাকে কিছু বলা হয় নাই। ভাই রে ভাই, এটা কোনো কথা? আমাদের একটাই দাবি, আমরা আমাদের যে ন্যায্য অধিকার, এই অধিকারের জন্য আমরা দাবি চাই। সেই অধিকারটা কি? সেই অধিকারটা আমি এখন বলতে পারবো না ভাই, আমি সরি ভাই। ভাঙলো মাথায় বেশ, বেটা তুই যত ঠেলবি ঠেল, বেটা তুই যত ঠেলবি ঠেল। ওয়েট, আগে ছোটবেলায় এরকম বন্ধুর মতো কারা কারা সাইকেলে এভাবে হাওয়া দিছিলেন তারা একটু কমেন্টে বলবেন তো। সোনা তুই যত ঠেলবি ঠেল, সোনা তুই যত ঠেলবি ঠেল। প্রাইমারি স্কুল আর কলেজে আগুন লাগলে সর্বপ্রথম অ্যাম্বুলেন্স কার আগুন নিভাইবে, প্রাইমারি স্কুল নাকি কলেজে? প্রাইমারি স্কুল, মনে হলো প্রাইমারি স্কুল। কারণ এখানে হচ্ছে স্কুল ছোট হয়, কলেজ অনেক বড় হয়। ভাই এজন্য বলি না, মেয়েদের বুদ্ধি হলো হাঁটুর নিচে, অ্যাম্বুলেন্স কি আগুন নিভায়? তো কলেজ স্টুডেন্টরা বের হতে পারবে। অ্যাম্বুলেন্স আগুন নিভায় না, ফায়ার সার্ভিস আগুন নিভায়। ভাই ওয়েট, এখানে তাদের কি নিয়ে যুদ্ধ চলতেছে দেখেন, আর সামনে কিন্তু একটা বীর পুরুষের মতো মেয়ে দাঁড়ায় আছে। ভাই রে ভাই, লে এখানে আর কি বলবো, উপরের টাইটেলটা পরে নেই আগে। বন্ধু যখন নতুন প্রেমে পড়েছে তারপর আর কি। দাদা গাড়া গিন গিন। ওয়েট, এখানে আর কি বলবো, কাকিমা যখন ডান্স করা শুরু করে এই ডান্স দেখে আমার বন্ধু নিজেকে আর সামলাতে পারলো না। পিৎজাটা ভালো ছিল, থ্যাংক ইউ। ম্যাম টিপ, ম্যাম আমার টিপটা। ও টিপ। ভাই কথায় আছে না, মেয়েদের বুদ্ধি হাঁটুর নিচে, কিন্তু মেয়েরা দেখেন সবাই পারে। কি রকম ভাবে ট্রিপটা দিয়ে দিল ভাইকে। ঠিক আছে ভাই, সুন্দর লাগছে। আচ্ছা, পিছনের ছেলেটা কে? ও এরা এরা আমার বন্ধু। ও কিউট তো, তাই? ও আচ্ছা। আহা, বন্ধুকে যখন কোনো মেয়ে কিউট বলে তারপর আমার বন্ধুর অবস্থা। ও কিউট তো, তাই? তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।